দেখুন এটা কত গম্ভীর। ঈশায়া ৪৭:১০ পদে ঈশ্বর বলেছেন, তুমি আপন দুষ্টতায় নির্ভর করিয়াছ। তুমি বলিয়াছ, কেহ আমাকে দেখিতে পায় না। তোমার বিদ্যা ও তোমার জ্ঞান তোমাকে বিপদগামী করিয়াছে। তুমি মনে মনে বলিয়াছ, আমি আছি, আমার ভিন্ন আর কেহ নাই। লোকেরা, বোকা থেকো না। একমাত্র তিনি ঈশ্বর, ঈশ্বরই একমাত্র সদাপ্রভু। একমাত্র তিনি বলতে পারেন, আমি প্রভু, আমার ভিন্ন অন্য কেহ নাই। যদি এই প্রলোভনকে হৃদয়ে প্রবেশ করতে দিয়েছেন, সেটাকে বেরিয়ে যেতে বলুন। প্রভুর কাছে ক্ষমা চান। আর এই ধন্য ব্যক্তিকে দেখুন, আগে আপনি কি করতে পারতেন না। আমি নিজেকে ধরে রাখতে পারতাম না, চলতে পারতাম না। তার চলাচলের জন্য রাস্তা দিন। উনি মণ্ডলী থেকে গিয়েছেন, সেটাই। শুক্রবার উনি মণ্ডলী থেকে চলে গেছেন, আর আজ উনি আশীর্বাদ লাভ করেছেন। চলুন, আরো চলুন, চলুন। উনি থামতে চাইছেন না। উনি যেতে পারেন, আপনি যেতে পারেন। উনি থামতে চাইছেন না। যান, একসাথে যান, সর্বদা পালকের সাথে যান। সেটাই, খ্রিস্টের নামে। আর এখন আমি সুস্থ হয়েছি। দেখো ভাইরা, এই মানুষটি আজ ঈশ্বরের দ্বারা সুস্থ হয়েছে। এখন প্রার্থনা করতে চাই, ঈশ্বর, কত মানুষ পথভ্রষ্ট হয়ে ধ্বংসের দিকে চলেছে, যেখান থেকে কখনো বেরিয়ে আসতে পারবে না। প্রভু, এই জীবনগুলোর উপর দয়া করুন। আর যারা তোমার সেবা করে তাদের দিকে নিজের হাতকে বাড়াও অনেক বছর ধরে। আর এখন যারা সাহায্যের জন্য ক্রন্দন করছে, আমার ঈশ্বর, এই জীবনের মধ্যে থাকা মন্দকে ধমক দিই, সেগুলোকে ভাঙি যিশুর নামে। আর আপনি বলুন, বিশ্বাস করছি। ঈশ্বর আশীর্বাদ করুন।